হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির। তো আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে লামাহাট্টায় এলাম এবং কোন হোমস্টেতে আছি। তো সেদিনকে পুরো দিনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ হচ্ছে ঠিক তার পরের দিন। আজকের এপিসোডটা আমি শুরু করলাম তাকদা টি গার্ডেন থেকে। চলো দেখা যাক। দেখো পেছনটা কি সুন্দর না? আমি আছি তাকদা টি গার্ডেনে। তাকদা টি গার্ডেন দেখতেই পাচ্ছ কি সুন্দর। ওটা দেখো, একটু ব্যাক ক্যামেরা এই হচ্ছে তাকদা টি গার্ডেন। ভীষণ সুন্দর জায়গা। তো এই হলো সুন্দরী তাকদা টি গার্ডেন। তো দেখতেই পাচ্ছ পাখির ডাক ছাড়া এখানে কিন্তু না গাড়ি ঘোড়া, না কোনো অন্য মানুষজনের আওয়াজ, না কোনো ভিড়ভাট্টা। আর মাঝে মধ্যে যদি সুযোগ হয় আমরা কিন্তু দেখেছি হঠাৎ করে একটা ছোট্ট হরিণের ছানা। তোমরাও চাইলে সুযোগ মতো যদি চোখে পড়ে তো দেখতেই পারো। এখানে হঠাৎ করেই কপালে ভালো থাকলে দেখতেই পারো এখানে। তো তোমরা এখানে আসলে পরে কিন্তু একসঙ্গে ঘুরে নিতে পারো তাকদা, পেশক, লামাহাট্টা, তিনচুলে, তাবাকশি, এই সমস্ত জায়গাগুলো। আর তাবাকশিতে কিন্তু প্রচুর পরিমাণে পাখি আছে। আমরা আর ওদিকটা যাইনি। তো পরদিন সকালবেলায় বললাম তোমাদেরকে আমরা হোমস্টে থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এই জায়গাগুলো ঘুরে নিতে পারো তোমরাও। আমরাও তাই করছিলাম, হেঁটে ঘুরে নিচ্ছিলাম। তো ভীষণই সুন্দর লাগছিল। যদি তোমাদের দমে কুলায় তো অবশ্যই হেঁটে ঘুরে নেবে, কারণ আমরা সমতলের মানুষ, আমাদের তো এত অভ্যেস নেই উঁচু নিচুতে হাঁটা। আর সামনে দেখতেই পাচ্ছ ড্যান্ডেলিয়ন ফ্লাওয়ার উড়াচ্ছে আমার ছেলে। আর এই যে এটা হচ্ছে স্পেশাল জিনিস। আগের দিন তোমাদের সঙ্গে আগের এপিসোডে আমি অনেক প্লাম শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে প্লাম গাছ। তো আমরা আগামীকাল এখান থেকে চলে যাব দেখে। প্রচুর পরিমাণে প্লাম আমরা নিয়ে গেলাম এখান থেকে। কেন কি জানো তো? অবশ্যই পারমিশন নিয়েছি। হোমস্টেতে যারা মালিকরা আছে ওনারা আমাদেরকে বলেছিলেন এখান থেকে নিয়ে যেতে, কেন ওদের খাওয়ার লোক নেই। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিন, মানে আমাদের হোমস্টে ছেড়ে দেওয়ার দিন মর্নিংয়ে। কি সুন্দর ওয়েদার। হ্যালো, গুড মর্নিং। আজকে হলো আমার এখানে শেষ দিন, মানে 2 নাইট স্টে করেছিলাম। আর আজকে বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ ওয়েদারটা পেছনে কি সুন্দর। এখন খাচ্ছি আমি চা। মর্নিংটা এখন বাজে 7টা সকাল। আজকে ওয়েদার সাইনি ওয়েদার, ভীষণ সুন্দর। আর হ্যাঁ, আগের দিন তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি ডাইনিংটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওদের কিচেনটা শেয়ার করবো। দেখতে পাচ্ছ এখানে কাঠের উনুনে কিন্তু রীতিমতো ওরা রান্না করে। কতগুলো উনুন, 3-4টে উনুন, অনেকগুলো লোক আছে, তারা সবাই মিলে এখানে। এমনকি এখানের যে ওনার যারা আছেন, এই যে বসে আছেন, তা ওনারাও কিন্তু এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে। এখানে এই হোমস্টেটাতে আমি দেখলাম এখানে কিন্তু কে বড় কে ছোট, কে মালিক কে চাকর, এরকম কিন্তু ব্যাপার নেই। এখানে সবাই সবার সঙ্গে মিলে ঝুলে ওরা কাজ করে এবং মিলে ঝুলেই খাবার খেয়ে থাকে। ভীষণ ভালো একটা মানে হোমলি পরিবেশে আমরা ছিলাম। তো যাওয়ার দিন মনটা ভীষণই খারাপ করছিল। এটা দেখতেই পাচ্ছ পুরো প্রপার্টিটা। আমাদের রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই হলো ওনার সাথে দিদির সঙ্গে কথা বলে নিচ্ছি শেষবারের মতো। আবার ইচ্ছে আছে আসার আরেকবার। তো দেখতেই পেলে আঙ্কেলজিও আমাদের বাই করে দিল। এরা কিন্তু এখানকার ওনার। এখন আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের দূরত্বে একটু ওপর দিকে আছে লামাহাট্টা ইকো পার্ক। তো সেখানেই চলে এসেছি। এন্ট্রি ফিস মাত্র 10 টাকা। তো ঘুরে নিতে পারো। ওপরের একটা লেক আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো চলো যাওয়া যাক এবং শেয়ার করি তোমাদের সঙ্গে। তো পার্কের শুরুতেই তোমরা দেখতে পারবে অনেক রকমের সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে পার্কটা ভরা একেবারে। তো দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠবো। একটা ওপরে না
টাওয়ার মতো আছে, সেখান থেকে পুরো পার্কটা তোমরা দেখতে পারবে। তো চলো আগে আমরা ওখানটাতেই যাই, দেখাই তোমাদেরকে। আর এই যে সারি সারি পাইনের বন, এই জায়গাটার সৌন্দর্য যেন অন্য মাত্রায়। হ্যাঁ, আমরা এই লামাহাট্টা পার্ক যখন উদ্বোধন হয়নি তখন এসেছিলাম একবার তিনচুলেতে থাকতে। তো তিনচুলে থেকে ফেরার সময় তখনই শুনলাম নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই লামাহাট্টা পার্কটা উদ্বোধন করবে। তারপর থেকেই সেই সালটা আমার মনে হয় 2014 কি 15 হবে, আমার এখন ঠিক মতো মনে নেই। তারপরে এই লামাহাট্টা পার্ক উদ্বোধন হওয়ার পরে অনেক লোকের সমাগম, অনেক লোকের আসা যাওয়া লেগেই থাকে। তো দেখতেই পাচ্ছ এই টাওয়ারটায় উঠছি ওপর দিকে, আর এই টাওয়ারটায় কিন্তু একসঙ্গে 7 জনের বেশি ওটা কিন্তু বারণ। কিন্তু ওই যে ভিড় ভাট্টা কে মানতে চায় বলো, যে যার মতো উঠে পড়ছে। দেখো লেখাই আছে এখানে 7 জনের বেশি কিন্তু এখানে অ্যালাউড না, একবারে। তো দেখতেই পাচ্ছ আমার মাথার উপরে এই যে লেখা আছে, কিন্তু কেউ শোনে না, কেউই মানতে চায় না। যাই হোক, সবারই তারা। দেখতেই পাচ্ছ সারে সারে এখানে পাইনের গাছ দিয়ে এই পার্কটা ঘেরা। আর এটা থেকে একটু না, বেশ খানিকটা ওপরে যদি তোমাদের দমে কুলোয় উঠে গিয়ে দেখতে পারবে ওখানে যে লেকটা আছে। তো আমরা আর ওই লেক পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ আমার সত্যিই দমে কুলোয়নি এবং একটু তাড়াও ছিল বাড়ি ফেরার। তো সেই কারণে আমরা ওই লেকটা পর্যন্ত আর যাইনি, এখানেই একটু টাওয়ারটাতে ঘুরে এখানে একটু হাঁটাচলা করে আবার বাড়ির পথে রওনা হয়ে নিয়েছিলাম। তো নিচে নামার সময় হঠাৎ চোখে পড়লো এই হোয়াইট অর্কিড, একদম অবহেলিতভাবে কিন্তু এখানে হয়ে রয়েছে, না এখানে জোর করে কেউ লাগিয়েছে না কিনে এনে পুঁতেছে। যাই হোক দেখো, আর আমাদের শিলিগুড়িতে যদি আমরা নিয়ে এই গাছগুলো নামি আর বাঁচাতেই পারবো না, সেই কারণে আর নিলাম না। ভেবেছিলাম 2-1টা গাছ যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু আর নিলাম না। তো রাস্তার ওপার থেকে তোমাদেরকে আরেকবার পার্কটা পুরোটা একটু পার্কের ভিউটা শেয়ার করে দিলাম, দেখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? তো তোমরা যারা এখনো পর্যন্ত এই দিকটা মানে তিনচুলে, লামাহাট্টা, তাগদা, পেশক, তাবাকুশি এই পাশটা যারা এখনো পর্যন্ত আসোনি, চলে আসো ভিজিট করতে। ভীষণভাবে পরিবেশ সুন্দর এখানকার, দূষণমুক্ত এবং চুপচাপ নিরিবিলিতে কাটানোর মতো শান্তশিষ্ট একটা জায়গা। কিন্তু আমি কিন্তু এখানে এই নিয়ে 2 থেকে 3 বার আসলাম। তো ভীষণ সুন্দর। এটা দেখতে পাচ্ছ ওপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে তিনচুলের রাস্তা। তো এদিকে কিছু ভিউ পয়েন্ট আছে, সেখানে তোমরা নিজেদের ইচ্ছা হলে নেপালি ড্রেস পরে, ঘোড়ায় চড়ে, হ্যাঁ, বিভিন্ন রকম ছবি ফটো ক্লিক করতে পারো। এখানে 0 পয়েন্টও আছে, সেগুলো আর আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কেন আমার সত্যি একটু ফেরার তাড়া ছিল। তো আমরা রাস্তায় একটা জায়গায় লাঞ্চ করব, তারপরে আমরা ফিরে যাব। এখানে কিন্তু লাভার্স পয়েন্টও আছে, তোমরা দেখে নিতে পারো। লাভার্স পয়েন্ট, 0 পয়েন্ট, হ্যাঁ, বিভিন্ন রকম ভিউ পয়েন্টগুলো আছে, তোমরা এই রাস্তায় পেয়ে যেতে পারো। হ্যাঁ, আমরা আর নামিনি, কেন রোদের তাপটাও প্রচুর ছিল, আমার ছেলেরও আর ধৈর্য ছিল না আমাদের বাড়ি ফেরার তার জন্য আমি আর নেমে এগুলো শেয়ার করতে পারি। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা? তো লামাহাট্টার 2টো এপিসোড তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর অপেক্ষা করো অন্য আরেকটা ভিডিও।